আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর যাবেন সচিবালয়ে। এমপি হিসেবে শপথ জামায়াত, এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। নতুন মন্ত্রিসভার প্রথম দিন আজ। এলজিআরডি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে 3 অভিজ্ঞ ফখরুল, খসরু ও সালাউদ্দিন। পররাষ্ট্রের টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। চট্টগ্রামে ভোটের 6 দিনে অপসারণ হয়নি নির্বাচনী ব্যানার ফেস্টুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালে দৃশ্য দূষণের শিকার বন্দর নগরী। রমজানের আগে বেড়েছে সব রকম নিত্যপণ্যের দাম। রোজার আগে অস্থির ছোলা, খেজুর আর চিনির বাজার। বন্দর জটিলতাকে দুষছেন আমদানিকারকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখান থেকে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে। এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সেখানে আনুষ্ঠানিকতা সেরে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। দুপুর 1টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ সময় পর পরিবারের সবাইকে নিয়ে শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান। মন্ত্রিসভা গঠনের চমক দেখালেন তারেক রহমান। 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভার সদস্য সংখ্যা 50, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন, হাবিবুর রশিদ, রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক, নুরুল হক নূর, ববি হাজ্জাজ ও জোনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল আউল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রিতা, শহীদউদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, এহসানুল হক মিলন, দীপেন দেওয়ান, সর্দার সাকোয়াত হোসেন, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। সমানভাবে আমরা সবাই আমাদের অধিকার থেকে প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ, এইটাই হলো আমাদের প্রত্যাশা এই গভর্নমেন্টের থেকে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সরকার দলীয় সাংসদদের শপথ না নেওয়ার সমালোচনা
আলোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। ভোট শেষ হওয়ার 6 দিন পরও নির্বাচনী ব্যানার ফেস্টুনের সয়লাভ চট্টগ্রাম মহানগর এবং জেলার কোথাও থেকে এসব অপসারণ করা হয়নি। বিধিনিষেধ না মেনে অনেক প্রার্থী ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়েছেন, নিজ উদ্যোগে সরানোর কথা থাকলেও তা সরাননি। ফলে নষ্ট হচ্ছে বন্দরনগরীর সৌন্দর্য। চট্টগ্রাম মহানগর এবং জেলার সব সংসদীয় এলাকার চিত্র এখন এমন। ভোট শেষ হয়ে গেলেও প্রতিটি এলাকার দেয়ালে এবং রশিতে ঝুলছে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যানার ফেস্টুন পোস্টার। অনেক এলাকায় সরেনি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পও, ফলে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। বিধিনিষেধ উপেক্ষা করে লাগানো ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে নির্বাচন কমিশনের তদারকি নেই, প্রার্থীরাও নির্বিকার। রমজানের প্রস্তুতি হিসেবে সব রকম নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত করা হয়েছিল। অনেক পণ্যের উপর থেকেই কমানো হয় আমদানি শুল্ক, তবে কোনো কিছুতে লাভ হলো না। রোজার আগেই বেড়েছে ছোলা, খেজুর আর চিনির দাম। আমদানিকারকরা বলছেন, বন্দর জটিলতায় কদিন পরে পণ্য খালাস বন্ধ ছিল, সরবরাহ ব্যাহতের প্রভাব পড়েছে দামে। তবে অসাধু সিন্ডিকেটদের রুখতে বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের। রোজায় সবচেয়ে বেশি চাহিদা যে খাদ্যপণ্যের, সেই ছোলার মজুদ নিয়ে আশ্বস্ত করেছিলেন আমদানিকারকরা। অথচ মাস দেড়েকের ব্যবধানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানভেদে ছোলার কেজিতে বেড়েছে অন্তত 5 টাকা। যে খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ, রমজানে তার চাহিদা 65,000 মেট্রিক টন, বিপরীতে আমদানি 15,000 টন বেশি। তার উপর আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে করা হয়েছে 15%। তবুও ধরনভেদে 30 থেকে 100 টাকা দর বেড়েছে এই খাদ্যপণ্যের। যথারীতি দাম বৃদ্ধির অজুহাত অন্যতম এই আমদানিকারকের। সারাদিন রোজার পর শরবত পান করে প্রাণ জুড়াবেন, তাতেও আছে বিড়ম্বনা। শরবতের অন্যতম অনুষঙ্গ চিনির বাজারও অস্থির। খোলা চিনির দর বেড়েছে 10 টাকা পর্যন্ত। অপরিবর্তিত পণ্যের তালিকায় একমাত্র ভোজ্য তেল, বোতলজাত কিংবা খোলা সয়াবিন মিলছে সরকার নির্ধারিত দামে। ভোক্তারা বলছেন, রমজানে সারা বিশ্বে যখন নিত্যপণ্যের দাম কমে, বাংলাদেশে বরাবরই উল্টো চিত্র। রোজায় বাজার কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।